আসসালামু আলাইকুম সবাইকে। জুহা ইবনে মামু চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজকে আমি বানাবো মোমো। তো তার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নেব কিছুটা আটা, সাথে নুন, তারপর দুই চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর জোরজোড়া হয়ে গেলে সাথে পানি দিয়ে আস্তে আস্তে মেখে নেব যতক্ষণ পর্যন্ত না ডোটা নরম হয়, মানে দলা দলা হয়, ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে পানি দিয়ে মেখে নেব। মাখানো শেষ হলে এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি পুরের জন্য মুরগা কিমা করে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি কিমা করে। আপনারা হয়তো ছুরি দিয়ে করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার নিয়ে এসে এখানে গাজর, রসুন বাটা, মরিচ কুচি, ধনিয়া কুচি নিয়ে এগুলাকে মেখে নেব। সাথে খানিকটা লবণ দিব স্বাদ মতো। আপনার যার যা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছি, তার কারণে একটু লাস্টে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি সাথে দিয়ে মেখে নেব। সাথে গরম করে রাখা তেল, একবারে গরম করে রাখা তেল আমি দিয়ে দিব তার মধ্যে। দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা যেই তেল খান, রেগুলার যেই তেলগুলো ইউজ করেন এগুলা দিয়ে দিবেন। আর সাথে আমি দিয়েছি খানিকটা গোলমরিচের গুঁড়া। এখন মেখে নেব। গোলমরিচের গুঁড়াটা দিলে আপনার ফ্লেভারটা একটু ভালো আসে বা স্মেলটা অনেক সুন্দর আসে, যার কারণে গোলমরিচটা দেওয়া। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এতক্ষণ তো চামচ দিয়ে নাড়ছিলাম, এখন ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। আসলে চামচ দিয়ে তো এতভাবে মাখা যায় না, তো আমি হাত দিয়ে ভালোভাবে এখন মেখে নেব, সবগুলো উপকরণ মেখে নেব। তো এই তো আমার মাখা শেষ, এক সাইডে রেখে দেব। এখন ডোটা দেখবো ভালোভাবে হয়েছে কিনা। এই তো আমার ডোটা একবার পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন কত সুন্দর হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি মোমোর যে রুটিটা থাকে সেই রুটিটা আমি বানিয়ে নেব। তো দেখেন, এই যে এরকম পাতলা করে নিয়ে নিতে হবে, বেশি ভারও না বেশি পাতলাও না, ঠিক এইভাবে এতটুকু সাইজে যে যার মতো সাইজ নেবেন, নিয়ে ঠিক এই পাতলা করে বানিয়ে নেবেন। এখানে পুরটা দিয়ে আমি এখন বানিয়ে নেব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম মোমোর জন্য, এই পুরটা দিয়ে দেব। দেওয়ার পর এখন শেপটা দিয়ে যে যার মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। আমি পারি না, তারপরে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যার যার মতো সাইজগুলো দিয়ে বানিয়ে নেবেন মোমোটা। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। এই তো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। একে একে আমি একই শেপে বানিয়েছি, কিন্তু মোমো অনেক শেপে বানানো যায়। আপনারা চাইলে যার যার মতো বানিয়ে নেবেন। এখন বসানোর জন্য, ভাপে দেওয়ার জন্য প্রথমে আমি একটু তেল ব্যবহার করে নেব। তেল দিলে নিচে লাগে না।
মানে লেগে যায় না, যার কারণে তেলটা আমি দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা যে যে তেলগুলো রেগুলার ইউজ করেন ওইগুলোও দিতে পারেন। ভালোভাবে তেলটা আমি মিশিয়ে নেব, লাগিয়ে নেব। দেওয়া শেষ হলে আমি এখন একে একে মোমোগুলো বসিয়ে দেব সুন্দর করে। গোল করে আমি বসিয়ে দেব একে একে সবগুলো। বসানো শেষ, এখন আমি চুলায় বসিয়ে দেব, ঢেকে বসিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখব হয়ে গেছে এটা। তারপরে একে একে নিয়ে আমি সার্ভ করে নেব। এই তো সার্ভ করে নিয়েছি, আর আপনাদের ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা। এই যে দেখুন, আপনারাও চাইলে ঘরে বসে এত সুন্দর মোমো তৈরি করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।